হ্যালো সবাইকে, ওয়েলকাম এগেন। একটা ছোট্ট মতো মিনি ব্লগ নিয়ে এসেছি। কোনো প্ল্যানিং ছিল না ব্লগটা বানানোর, কিন্তু টুকুস করে বানিয়ে ফেললাম। আর যেহেতু বানিয়ে ফেলেছি, তেমনই টুকুস করে ভিডিওটা এডিটও করে ফেলতে হচ্ছে, কারণ কারণ আমার ফোনে আর জায়গা নেই। প্রচুর ভিডিও ভরে গেছে, ভিডিওগুলো এডিট করে পোস্ট করাই হচ্ছে না। যাই হোক, আমি আজকে যাচ্ছিলাম আমার ব্লাউজ করতে দিতে। হ্যাঁ, অনেক মেয়েরা, ছেলেরা না অবভিয়াসলি, বাট অনেক মেয়েরা, অনেক বান্ধবীরা, বোনেরা আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কোথা থেকে আমার ব্লাউজগুলো করি। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, অনেকে বোঝেনি। তো সেই জন্য আজকের কোথায় যাই, কি ব্যাপার, সেই ব্যাপারে সব কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখছো মাধবপুরে মেলা হচ্ছে, যাবো আজকের বিকালে বা কালকের বিকালে টাইম করে একদিন যাবো। আর চেষ্টা করবো তারও যদি ব্লগ দেওয়া যায়। আসলে লোকজনের সামনে না আমার ব্লগ করতে একটু লজ্জা লাগে, সেই জন্য লোকজনের সামনে সাধারণত আমি ভিডিও বানাই না। দেখো, আমাদের এই নদীর ধার দিয়ে গিয়ে মুক্তাঙ্গন, তারপরে হাওড়া যাওয়ার রাস্তা, ওগুলো পার হয়ে নগেন্দ্রবাজার পার হয়ে রত্নেশ্বরপুর যাওয়ার আগে একটা গলি পড়ে, সেই জায়গা থেকে ঢুকে দিদিভাইয়ের বাড়ি। সব দেখিয়ে দেবো ডিটেলসে, বাট আগে তাও বলে দিলাম। এই দেখো, মুক্তাঙ্গন পার হলাম, এরপরে এই আসছে হচ্ছে কি, এখান থেকে গেলে সেই হাওড়া যে মুকুন্দপুর যাওয়া যায় না, ওই দিকে রাস্তাটা পার হলাম। আর এই আসছে আমাদের সামনে, এই সোজাই স্ট্রেট লাইনে যেতে যেতে ডান দিকে দেখবে ছবির হিন্দু হোটেল। এটা পার হওয়ার পরেই আসবে আমাদের দেবুর হোটেল। আশা করছি অনেকেই জানো দেবুর হোটেল কোথায়। ঠিক দেবুর হোটেলের সামনে একটা গলি আছে, বট গাছের তলে একটা গলি আছে, ওই দেখো দেবুর হোটেল। আর এই সামনের যে গলি, এখান থেকে ঢুকে যেতে হবে। এটাই আমি সবাইকে বোঝানোর প্রচুর চেষ্টা করেছি, কেউ বুঝতেই পারছে না। আর একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, যাতে তোমরা বুঝতে পারো। তাই দেখো, আমি নেমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওইদিকে লোকগুলো না আমাদের কিরমভাবে তাকিয়েছিল জানো, ওই চায়ের দোকান, ওই গাছের তলায় যে চায়ের দোকান, ওখানে লোকগুলো কিভাবে তাকিয়েছিল। যাই হোক, মোটামুটি ওই দেখতে পাচ্ছ দূরে দেবুর হোটেল, আর তার সেই ঠিক সামনে দিয়ে এই গাছের তলা দিয়ে আমাদেরকে ভিতরের দিকে ঢুকে যেতে হবে। এবং এই রাস্তা দিয়ে গিয়ে একদম লাস্ট যে বাড়িটা, সেই বাড়িটা দিদিভাই। এবার সবাইকে আমি ভালো করে বলে দিই, এই দিদিভাই কিন্তু কথা বলতে পারে না। ইয়েস, ঠিকই শুনেছ, সেই জন্যই অনেকে হয়তো চেনে না, জানে না। যাই হোক, দিদিভাই একদমই কথা বলতে পারেন না, তবে তোমার কথা সবই বুঝতে পারবে। আর যদি তুমি হিন্দিতে বলো খুব ভালো হয়, যদি হিন্দি না পারো বাংলাতে বললেও মোটামুটি বুঝে যাবে, ঠিক আছে। এই দেখো, গলি দিয়ে আমরা ঢুকছি, ঢুকে কোথায় কোন বাড়িটা দেখাচ্ছে, এই জাস্ট এরম যাবে, ব্যাস এই সোজা গিয়ে ওই লাস্ট বাড়িটা। দিদিভাইয়ের কাছে পারমিশন নিয়ে আমি ভিডিওটা করছি, সো ডোন্ট ওয়ারি। এই বাড়িটা এসে কলিং বেল বাজাবে, বুঝে যাবে। এই একটাই সমস্যা আছে, দিদিভাই সত্যি কথা বলতে পারে না, তবে তোমাদের সবকিছু বুঝে যাবে। এবং তোমাদের কাছে যদি কোনো রেফারেন্স ব্লাউজ থাকে, যেমন ধরো তুমি শুধু তাতে তোমার সাইজ ফাইজ করা আছে, সেই ব্লাউজটা যদি তুমি গিয়ে শুধু দিদিভাইকে দিয়ে দাও, আর তোমার কি স্টাইল লাগবে কি যদি তুমি ডিটেলসে ওনাকে বুঝিয়ে দাও, একে বোঝাতে পারো, ছবি দেখাতে পারো, সব থেকে ভালো হবে ছবি দেখে যদি ছবি ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। এত সুন্দর সুন্দর কাজ করে দেবে, আর এত কম প্রাইসে। আর প্যাডেড ব্লাউজ থেকে শুরু করে সব কিছু করে দিদিভাই। আমার বিয়ের ব্লাউজ থেকে শুরু করে লেহেঙ্গার ব্লাউজ থেকে শুরু সব কিছু, মানে বিগত যে প্রায় 2-2.5 বছর কি আরো বেশি, আমার যা ব্লাউজ করা আমি সব ওনার কাছ থেকে করেছি। এবং আমার ব্লাউজের ডিজাইনগুলো খুবই ভালো হয়, আমার পার্সোনালি মনে হয় খুব ভালো ফিটিংস করে। এখন তো আমার মা আর আমার দিদিরটাও আমি পারলে ওখানে দিয়ে আসি যতটা পারি, ঠিক আছে। সো আর খুব কম মজুরি নেয়, খুব ভালো। তোমরা যারা যারা ট্রাই করতে চাও, যেতে চাও, আমাকে জানিও, গিয়ে দিদিভাইকে আমার নাম বলো। আর কেউ যদি আমার ব্লাউজের কালেকশন দেখতে চাও, আমি তাও দেখিয়ে দিতে পারি, যেগুলো দিদিভাই করে দিয়েছে, ঠিক আছে। মানে আশা করছি যারা ব্লাউজ করো তারা তো জানো, প্যাডেড ব্লাউজ ঠিকঠাকভাবে ফিট না হলে এত বাজে দেখতে লাগে। বিশেষ করে যেহেতু আমরা স্টাইল করে পাল্লুটা নেবো বলেই তো প্যাডেড বসিয়েছি, যাতে পিছন দিকে হচ্ছে কি একটু বড় পিঠ হয়, একটু স্টাইল হয়। বাট ফিট যদি না হয় তাহলে কি পরে মজা হয়? বাট এই দিদিভাই এত সুন্দর করে, যাই হোক, এত সুনাম করলাম, আর সুনাম করবো না। এই দেখো, আমি আমার পছন্দের জিনিসপত্রগুলো কিনে টুকটুক করে বাড়ি আছি, বাড়ি গিয়ে বসে বসে খাবো। আজকের ভিডিওটা এইটুকুনির জন্য। বাই সবাইকে, টেক কেয়ার, থ্যাংক ইউ দেখার জন্য।